রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক পোশাক দেখছি, যে পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই, আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে পোশাক দেখি নাই। আমরা অবয়বকে, পোশাককে, আজকে গাড়ি বাড়িকে মানুষ মনে করি, বিল্ডিংকে মানুষ মনে করি না। যদি বিল্ডিং, টাকা পয়সার নাম মানুষ হয়, তাই কারণও তো অনেক টাকার মালিক, সে মানুষ হবে না কেন? যদি বিল্ডিং চাকচক্যের মানুষ হয়, তা ফেরাউন তো অনেক বড় বাদশা, অনেক বড় বিল্ডিং এর মালিক, সে মানুষ হবে না কেন? আবু জাহাল তো অনেক জ্ঞানী, সে মানুষ হবে না কেন? এর নাম মানুষ না, এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। যেহেতু রবিউল আউয়াল মাস, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসে দুনিয়াতে এসেছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, এইটা গালিবান, কিন্তু এর পরিবর্তে এর বিরোধীও কোন রওয়ায়াত পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তারিখে জন্মগ্রহণ করারও ঐতিহাসিকরা মত ব্যক্ত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি দুরূদ পড়তে মজা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা খুশি হয়ে রহমত নাযিল করবে 10 বার। এর জন্য যখনই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল করবেন না, এটা পড়বেন, আমরা রহমত নাযিল হতে থাকবে, এটা পড়তে থাকবেন। ভাই বাহিরের মাইকগুলো একটু কমায় দেন, বাহিরের মাইক একটু কমায় দেন, সাউন্ড বক্স হালকা একটু বাড়ায় দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে গেছিলেন ভ্রমণ করার জন্য কোনো এক কাজে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ঠিক না? তার ঘরে কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে মিশরে গেলেন। মিশরের প্রেসিডেন্ট প্রধানদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ওই ফেরাউন না, অর্থাৎ যেই ব্যক্তি মিশরের বাদশা, তাকে কি বলা হয়? ফেরাউন। এটা তাদের সিফাত, তাদের গুণ, তাদের পদবী। সারা আলাইহিস সালাত, সারা ইব্রানি ভাষা, সারা শব্দের অর্থ আমেরা, নেত্রী। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী সুশ্রী ছিলেন, আকর্ষণীয় এক রমণী ছিলেন, অনেক আকর্ষণীয়। ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার দিকে খারাপ নজর পড়ছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন তিনি তো আর বাদশা নন, তার অনেক সৈন্যও নয় যে ফেরাউনের বিরুদ্ধে মোকাবেলা করবে, কিন্তু তার বড় শক্তি আল্লাহ। সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে একটু নালিশ করলেন, মাওলা হে একটু শিক্ষা দিয়ে দাও। যখনই নালিশ করছেন সাথে সাথে কবুল হয়ে গেছে। ফেরাউনের মাসনাদের মধ্যে ঝালঝালা, কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে কাঁপা শুরু করছে। ফেরাউন বুঝতে পারছে অবস্থা খারাপ, এর যেমন তেমন রমণী না, এ খুব আল্লাহওয়ালা। অমনি মিশরের সেই ফেরাউন আল্লাহর কাছে তওবা করছে, মাপ চাইছে, এবং সারার কাছে মাপ চাইছে, এবং বললেন আমি আমার মেয়ে হাজেরাকে আপনার বাদী হিসাবে, আপনার লিউন্ডি হিসাবে দান করতে চাই। আমার মেয়ে হাজেরা আপনার খেদমত করবে। এই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন, তিনি কিন্তু মিশরের ফেরাউনের কন্যা, মেয়ে, তিনি অনেক সুন্দরী, বুঝেন না? বাদশার সন্তান, অনেক সুন্দর রমণী, আমাকে আকর্ষণীয়। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লেউন্ডি হিসেবে, বাঁধি হিসেবে দান করে দিচ্ছে, আপনার খেদমত করবে।
সারা আলাইহিস সালাতু ওয়াস চিন্তা করছেন যে আমার গর্ভে কোনো সন্তান আসে নাই, আর হাজরা যেহেতু খুব সুন্দরী আকর্ষণীয়, আমি আমার স্বামীকে আমার লিউন্ডিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাই, দেখি না একটা সন্তান আসে কিনা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লিউন্ডি হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স একেবারে শেষের দিকে, অথচ আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে একটা নেককার সন্তান দান করো। খুব ভালো মতো বুঝবেন, বর্তমান জমানায় আমরা আল্লাহর কাছে সন্তান চাই, কি চাই? কিন্তু সালিহিন শব্দ ব্যবহার করি না, নেককার শব্দ ব্যবহার করি না, এর জন্যই সমস্যা। এই নিয়ে আপনার সন্তান যদি নেককার নাই হয়, এই সন্তান দিয়ে করবেনটা কি আপনি? যদি সন্তান গাঁজাখোর হয়, এরকম সন্তান না হওয়াই ভালো। সন্তান যদি মদখোর হয়, এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো। সন্তান যদি খুনি হয়, ধর্ষক হয়, এরকম সন্তান না জন্ম নেওয়াই ভালো। কি কথা ঠিক না? সন্তান হতে হবে সালেহ, নেককার। এই জন্য যারা যুবক আছেন, যারা বিবাহ করবেন, তারা সব সময় দোয়া করবেন আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন। আর একটা দোয়া করবেন যারা অবিবাহিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখনই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই শব্দ ব্যবহার করবেন, মনে মনে খেয়াল করবেন আল্লাহ একটা নেককার স্ত্রী দান করিবে। সুবহানাল্লাহ। শুধু সুন্দরী না, কি নেককার, নাকি চামড়া? যদি শুধু চামড়া বিবাহ করেন, কয়েকদিন পর দেখবেন ঝগড়া। চামড়া লাগছে কি? ঝগড়া, পরকীয়া, ঝামেলার শেষ নাই। আপনি ডাকেন আপনার দিকে, সেটাকে আরেকজনের দিকে আসতে চায়। কি হাজিব শয়তানি! এটা ঠিক না। চরিত্রবান এক যুবককে বিবাহ করবেন আর চরিত্রবান এক মহিলাকে বিবাহ করবেন, দেখবেন দুনিয়ার মধ্যে জান্নাত। আল্লাহ পাক কি বলেন? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। স্ত্রীদের কাছে যাও শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, কলবের অন্তরের শান্তি অনুভব করার জন্য। এখন স্ত্রীদের কাছে যাও গালি শোনার জন্য, রাগ শোনার জন্য। কি কথা ঠিক না? রাগ দেখার জন্য। এর কারণটা কি? নেককার স্ত্রী না, দিনদার স্বামী না, এই জন্য ভেজাল লাগছে সব জায়গায়। এর জন্য যুবকরা যখন দোয়া করবা, কি দোয়া করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইমরাতান সালিহা, মাওলা হে একটা নেককার স্ত্রী দিও। এমন নেককার দিবা যেটা নেককারও হয়, আবার চক্ষুকে শীতল করে, দেখতেও ভালো, আদর করবে, আমাকে মোহাব্বত করবে। আবার খবরদার, স্ত্রীদেরকে লিউন্ডি মনে করবেন না, বাঁধি মনে করবেন না। আমাদের দেশে আরেকটা রোগ, স্ত্রী মানি সব কাজ করবে, স্ত্রী মানি আমার গোলামি করবে, স্ত্রী মানি আমি যা বলবো তার সব কিছু সাধ্যের বাইরে শুনতে হবে। এটা কেমন কথা? তকলিফ লাই তো, সাধ্যের বাইরে পুরো কাজ চাপিয়ে দেওয়া, এটা জায়েজ নাই, এটা জায়েজই নেই। বেচারি মাত্র শুইছে, এই ওঠো গরম করো ভাত, এটা কেমন কথা হলো? এটা জুলুম। এরকম কিছু স্বামী আছে কিনা? আরে বেচারি একটু নুন তো বেশি হতেই পারে, অমনি ধীরে ধীরে ধান ধরুন, এটা জুলুম, এটা অত্যাচার, অসুস্থ। তারপরে তোমার কাজ করতে হবে কেন? সে অসুস্থ, তুমি খেদমত করো, এইটাই তো মজা। স্বামী স্ত্রী অর্ধাঙ্গুনি, অর্ধাঙ্গুনি মানে তুমি অর্ধেক সে অর্ধেক, মিল্লা পূর্ণ। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাপাত চাই, গোলাম মনে না করা চাই, লিউন্ডি না ভাবা চাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা চাই। এর জন্য সবসময় দোয়া করবো আল্লাহ। এই যুবকরা দোয়া করবো তো, এখন নামাজই পড়ি না, কপাল ফোড়া ওরে। নামাজ যখন পড়বা তখনই দোয়া করবো। নামাজ পড়ো, হাঁটো, চলো, সবসময় দোয়া করতে পারবে।
আল্লাহকে নেককার স্ত্রী দিও। মনে করবা নেককার স্ত্রী পাইছো, তুমি সব দুনিয়া সবকিছু পাইছো। আর নেককার স্ত্রী দাও না, কপাল সব করছো, কিচ্ছু নেই তোমার। কিসের টাকা আর কিসের পয়সা? দেখো কলমের মধ্যে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, অশান্তি আর অশান্তি। তখন মনে করবে টাকা চাপাইয়া খাবো না, আগুন দেবো, তুমি দিশা পাবা না কিছু। সব সময় দোয়া করবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ঐশী দিও না, ঐশী দিও না। যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, এরকম সন্তান আমাকে দিও না। মাওলাহি এমন সন্তান দিও না যে রেজাউল ফাহিম, ওই কি আবরার মেডিকেল ইশারি বুয়েটের আবরার ফাহিমকে হত্যা করছে, এই খুনি সন্তান আমাকে দিও না। আল্লাহ এরকম সন্তান দিও না যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ধর্ষণ করার পরে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, এরকম সন্তান আমাকে দিও না। যারা ডাকাত খুনি, এরকম সন্তান আমাদেরকে দিও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিও। এরকম সন্তান দিও না আমি মৃত্যুবরণ করব আর সন্তানের আমার জায়গা জমি ভাগের জন্য অস্থির হয়ে যাবে, আমার জন্য দোয়া করার সুযোগ পাবে না, এরকম সন্তান চাই না। মাওলাহি এমন সন্তান চাই আমি ইন্তেকালের পরে সে কাঁদবে, দোয়া করবে, দোয়া করাবে, আমার জন্য সদকা করবে, ফিতরা দিবে, আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে, এরকম সন্তান আমি চাই। এক ব্যারিস্টার বাবার জানাজার নামাজে এত কান্নাকাটি করতেছে, খুব বেশি কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। সবাই ভাবছে বাবাকে অনেক বেশি মহব্বত করে। জানাজা শেষ, দাফন কাফন শেষ, কিন্তু তার কান্না শেষ হয় না, কান্তি আছে। একজনে প্রশ্ন করছে, আপনি কি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন, বিধে কি কাঁদতেছেন? তাহলে নিশ্চিত আমার বাবাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু আজকে কাঁদার কারণ শুধু বাবাকে মহব্বত করা না। তাহলে আজকে কাঁদার কারণটা কি? আজকে কাঁদার কারণটা হলো এই, আমি ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টারি করছি, এক এক কেসে বহু টাকা ইনকাম করি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারি নাই। তা আমি কি শিখলাম, আমি কি জানলাম? আজকে বাবার জন্য দোয়া করতে পারলাম না, দোয়া জানি না জানা যায়, তা আমার চেয়ে বড় কপাল পরা বদনসিব আর কেউ হতে পারে না। যদি আজকে প্রশ্ন করি, এখানে আমার যুবক বাবারা যারা আসছে, আমার মুরব্বীরা যারা আছেন, কয়জনে জানাজার নামাজের দোয়া জানেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। মুসলমান জাতিটা ধ্বংস হয়ে গেছে, একেবারে ক্লিয়ারলি ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই মুসলমান জাতিটা। তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝিরে যেরকম বাহ্যিক মনে হয় খুবই ভালো, কিন্তু যা কিছু নেন সবই পড়ে যায়, যার তলা নাই। ঠিক আমাদের ইমানটা, ইসলামটা কিচ্ছু নাই, শুধু একটা অবয়ব আছে, নাম আছে। যেরকম ইসলাম বাগে ইসলাম নেই, আমতলিতে কথা বলেন না কেন, কথা বলেন না, সবাই বলেন আমতলিতে, ঢাকার কচু খেতে, ঢাকার কলা বাগানে, মুসলমানদের মধ্যে ইসলাম নেই। আমতলিতে মুসলমানদের মধ্যে সলবে মাখাস। আমাদের বরিশালের কীর্তনখানা নদীতে কীর্তন নেই, নাম তো কীর্তন খোলা, কিন্তু কি নাই, কি মুসলমানদের ইসলাম নেই। এই যে মুসলমান দেখেন সলবে মাখাস, ইসলাম নেই। সমস্যা এখানে, ইসলাম তো নাই, ইসলাম বুঝেও না, জানতেও চায় না। আমরা ফাও জিনিস নিয়ে এত মারামারি কাটাকাটি করি, কিন্তু অরিজিনাল জিনিস নিয়ে একদিন কেউ আলোচনাও করি। আমাদের মধ্যে আলোচনা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে কি জানে না, হাজির হাজির নাজির কি হাজির নাজির। আরে ভাই, এইগুলি নাকি মারামারির সময় এখন আছে আমাদের মধ্যে? আমার নবী কি করছেন, কেন আসছেন, কি করতে চাইছেন, কি বুঝাতে চাইছেন, অধিকাংশ আমরা জানি না। মহব্বতও করতে জানে না, মহব্বতের পদ্ধতিও বুঝে না। এত সমস্যা, কোন দিকে বয়ান করবো বলেন তো? বয়ান যে কোন দিকে করি তাও জানি না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কি সন্তান দাও? জোরে বলেন। যার সন্তান নেককার সে সবকিছু পাইছে, আর যার সন্তান বদকার, তরদিক বিল্ডিং থাকে, জায়গা থাকে, জমি থাকে, ইন্ডাস্ট্রিজ থাকে, তুমি কপাল পরা, তুমি কিচ্ছু পাও না, কিচ্ছু না।
কপাল পরা কিচ্ছু পাও নাই, সব শেষ করছো, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। টাকা পয়সার না, মানুষ না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক পোশাক দেখছি, যে পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই, আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে পোশাক দেখি নাই। আমরা অবয়বকে, পোশাককে, আজকে গাড়ি বাড়িকে মানুষ মনে করি, বিল্ডিংকে মানুষ মনে করি না। যদি বিল্ডিং টাকা পয়সার নাম মানুষ হয়, তাই কারণ তো অনেক টাকার মালিক, সে মানুষ হবে না কেন? যদি বিল্ডিং চাকচক্য না মানুষ হয়, তা ফেরাউন তো অনেক বড় বাদশা, অনেক বড় বিল্ডিং এর মালিক, সে মানুষ হবে না কেন? আবু জাহাল তো অনেক জ্ঞানী, সে মানুষ হবে না কেন? এর নাম মানুষ না, এর নাম মানুষ না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করো। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করছেন? সুসংবাদ প্রদান করছেন এক ধৈর্যশীল গোলামের, ধৈর্যশীল সন্তানের। সেই সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক ত্যাগী, তার মা হাজেরা অনেক ত্যাগী, তার বাবা ইব্রাহিমও অনেক ত্যাগী। আল্লাহ অনেক পরীক্ষা নিছেন। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যতগুলি পরীক্ষা নিছেন, প্রত্যেকটা পরীক্ষা মানে ফার্স্ট ক্লাস পাস। সুবহানাল্লাহ, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পাস, প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট ক্লাস পাস। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষা ফার্স্ট ক্লাস পাস হতে পারেন, তাহলে কমপক্ষে আমাদের পরীক্ষা পাস করতে হবে। কি করতে হবে? মিনিমাম পাস করতে হবে, পাস ছাড়া চলবে না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত পরীক্ষার পরে পাস করতে পারেন, আমার মা বোনদের অবশ্যই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঙ্ক অনুসরণ করে তাদেরকে পাস করতে হবে। নবী ইব্রাহিম আল্লাহ বলেন, যাও তোমার শিশু সন্তান ইসমাইল এবং তোমার প্রিয়তমা সুন্দরী সুশ্রী আকর্ষণী স্ত্রী হাজেরাকে বনবাসী দিয়ে আসো, যাও। তুমি আমি স্ত্রীর জন্য ইমান ছেড়ে দিই, তুমি আমি স্ত্রীর জন্য ইসলাম ছাড়িয়ে দিই, তুমি আমি সন্তানের জন্য দ্বীনকে কতল করিয়া ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, যাও তোমার সুন্দরী হাজেরা এবং তোমার এই বুড়া বয়সের সন্তান ইসমাইল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, তাকে বনবাসী দিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চলো। কোথায়? বলে যেতে হবে, যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ প্রদর্শন করতেছিলেন। কোথায়? বনবাসে। ইব্রাহিমের ইচ্ছাধীন না, আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। এরকম না যে তোমাদের বনবাসে তুমি সেখানে গিয়ে এসির মধ্যে থাকবা, বিল্ডিং এর মধ্যে থাকবা, আরামে থাকবা, তা হবে না। আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সামনে সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পিছনে পিছনে চলতেছেন। যেখানে সুন্দর বাগ বাগিচা, সুন্দর এলাকা দেখেন, নদ নদী দেখেন, যেখানে ফলমূল দেখেন, নবী ইব্রাহিম বললেন, ভাই জিবরাইল, এখানেই কি সেই জায়গা? এই এলাকায় কি সেই জায়গা? বলেন, না, সামনে চলো। কোথায় চলো? কোথা থেকে রওনা করছে? সিরিয়ার থেকে। কোথার থেকে? সিরিয়ার থেকে। সামনে চলো। চলতেছে, আবহাওয়া ছিল সুন্দর এলাকা, সবুজ ঘাস, পানি, ঝর্ণা, ফল মূল। বলি এখানে? বলে না, সামনে চলো। এরকম সামনে চলতে 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 আজকে যেখানে কাবা শরীফ, এই মক্কা নগরী সব পাথুরি এলাকা, এখানে কোনো স্বচ্ছ হয় না, কোনো গাছ ছিল না, আজও নেই, সব পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নেই। সেখানে নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলছে এখানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু বলছে, এখানে থাকবে কিভাবে? গাছ নাই, ছায়া নাই, ঘর নাই। আর মনে রাখতে হবে, হাজেরা আলাইহিস সালাতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম থাকার আগে ওই মক্কা নগরীতে কোনো মানুষ বসবাস করতো না, কেউ না, তারাই ফাঁস।
আদিবাসী মক্কার জন্য। বলে এখানে থাকবি কিভাবে? জিবরাইল বললেন আমার ইচ্ছা না তো, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর বান্দা চুপ, আমান্না সাল্লাম না, বাস, আর কোনো কথা নেই, মানছি। যদি আল্লাহর ইচ্ছা হয় কোন বক্তব্য নাই, তোমার অবস্থা রাখো, আল্লাহর প্রস্তুতি। আল্লাহ আমাকেই দেখছেন, এত করলেন কেন? না পারলেই তো পারতেন, না করলেই তো পারতেন। আস্তাগফিরুল্লাহ। আমার অবস্থাটা কি? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাড়ির দিকে রওনা করছে, সিরিয়ার দিকে রওনা করছে। হাজর আলাইহিস সালাতু ওয়াস বললেন স্বামী কোথায় যান? বলে যাই তো সিরিয়া। কেন আমাদের? তোমাকে এখানে থাকতে হবে। বলে বলেন করেন কি? কোনো সাথী নাই, সহযোগী নাই, আপনিও নাই, যে খাদ্য দিচ্ছেন পানি দিচ্ছেন এটা 2-1 দিন পর শেষ। আমাদের অবস্থাটা কি? আমাদের জুলুম করতেছেন কিনা? আমরা কোনো অন্যায় করলাম কিনা? অপরাধ করছি কিনা? অপরাধের শাস্তি দিচ্ছেন কিনা? তাও তো বলবেন কি ভুল হয়ে গেছে আমার থেকে, তাও তো বলেন না। এখানে আপনি রেখে চলে যাবেন, আমাদের অবস্থাটা কি হবে? এই বাচ্চার অবস্থা কি হবে? আমি না তো মারা যাবে, বাচ্চাও তো মারা যাবে, খাবে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু শুধু বললেন আল্লাহ, এটা আমার ইচ্ছা না। কার ইচ্ছা? আল্লাহ। কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই, দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। হাজর আলাইহিস সালাতু বললেন যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর হুকুম হয়, তাহলে আমার কোনো প্রশ্ন নেই, আমি রাজি। এই সমস্ত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করছেন কেন? কিসের জন্য? তোমাকে আমাকে শিক্ষা নেওয়ার জন্য, ইবরাত অর্জন করার জন্য। যদি আমার ইব্রাহিম এত ত্যাগ করতে পারে তোমরা কেন পারবা না? যদি আমার হাজরা এত ত্যাগ করতে পারে তোমরা কেন পারবা না? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা অনুযায়ী যে খাদ্য ছিল, যে পানি ছিল, 2-1 দিনের মধ্যে শেষ। এখন আর কিছু নেই। না খেতে খেতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস বুকের মধ্যে পান দেন, কোনো খাদ্য নাই, ঠাট্টা করে চিল্লান দেন। উনি বুঝছেন আমার বাচ্চা আর বাঁচবে না, আমিও থাকবো না। কিন্তু মায়ের সামনে বাচ্চা এরকম মারা যাবে কোন মা সহ্য করতে পারে না। কোন জায়গায় পানি নেই। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যেখানে ঝমঝম কুয়া, হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে একবার সাফার উপরে যান, একবার মারওয়ার মধ্যে যান, মাঝখানে নিচু জায়গা, ওই সাফার উপরে দেখেন আমার বাচ্চার অবস্থাটা কি, মারা গেছে না যাতা আছে। আবার মারওয়ার দিকে যান, সেখান থেকে দেখেন বাচ্চা জীবিত আছে না মারা গেছে। উনি জানেন যে পানি নাই, এরপরে আমার চেষ্টা আমি করব, পূর্ণতা ঘটাবেন আল্লাহ। আমার থেকে চেষ্টা হবে, পূর্ণ ঘটাবেন কে? আল্লাহ। হাজর আলাইহিস সালাম জানেন পানি নাই, তারপরে খোঁজ করা আমার দায়িত্ব, দেয়ার মালিক কে? আল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা ঘটাবার মালিক আল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আদেশ করবেন সে আদেশ পালন করার জন্য তুমি সাধ্য অনুযায়ী চেষ্টা যদি করো, আমার মাওলা রাব্বুল আলামিন তুমি কাজ করতে না পারলেও পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে কামনা বাক্যে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, শহীদের মৃত্যু দাও, সে যদি বিছানার মধ্যে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। নিয়তটাকে সহি করেন, নিয়ত কি ভালো জিনিস। নিয়ত যদি সহি হয় কাজ না করলে পূর্ণ সওয়াব, আর নিয়ত যদি ভেজাল হয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদকে ডাকবে, শহীদের দিকে এই দিকে শহীদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত আজ উপস্থাপন করবেন, আমি তোকে এই দিছি এই দিছি এই দিছি, এর মোকাবেলায় কি করছো? বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটায় দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তো কলবের দিকে তাকায় ছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। সবাই দেখছে তোর বাহ্যিক, আমি দেখছি তোর কলব। তুই শহীদ হয়েছে, মানুষ তোকে বীর বলবে। তুই যুদ্ধ করছো, মানুষ তোকে প্রশংসা করবে। তুই যুদ্ধ করছো, মানুষ তোর আলোচনা করবে। তুই যুদ্ধে নামছিলি, অংশগ্রহণ করছিলি, তুই গনিমতের মাল পাবি। তুই যুদ্ধে অংশগ্রহণ করছিলি, তোর পদোন্নতি হবে। আমার জন্য না, তোর নিজের স্বার্থে যুদ্ধ করছো, গলা কাটায় দিস। যেহেতু দুনিয়ার স্বার্থে কাজ করছো, আমার কাছে কিছু পাবি না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলেন ফেরেশতাকে ধর, হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগা, উদ্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও জাহান্নামী, আর এক ব্যক্তি বিছানায় মারা গেছে, যুদ্ধ করে না, সে শহীদ। এর কারণটা কি? একসাথে বলতে পারেন না? সবাই ঘুমায় পড়ছেন নাকি? তা আপনাদের মধ্যে জজবানের ঘটনা কি? কিসের কারণে? নিয়তটাকে সহি করেন, সবচেয়ে দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়, মাল আমালু ইল্লা বিন্নিয়াত। নিয়ত এতে তো আমল অস্তিত্বই লাভ করতে পারে না। এর নিয়তটাকে সহি করেন। যার নিয়ত যত সহি, তার আমল তত সুন্দর। যদি আজকে নিয়ত করে, আল্লাহ তুমি আমাকে দ্বীনের সৈনিক বানায় দাও, মাওলা হে তুমি আমার দ্বীনের মুজাহিদ বানায় দাও, আল্লাহ তোমার নবীর একজন সেনাপতি আমাকে বানায় দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর সাথে যেন হাসর নাসর হয়, সেই ব্যবস্থা করে দাও। তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করার জন্য তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মেনে আমাকে কাজ করার ব্যবস্থা করে দাও। যদি ঠিক মতো নিয়ত করতে পারো, আর যদি আজকে রাত্রেও মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পূর্ণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, এই সুবহানাল্লাহ আপনাদের মধ্যে পুরো তাসির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন, আপনারা জানেন দারুল আরকাম, দারুল আরকাম যেটা মুসলমানের প্রথম মাদ্রাসা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাদ্রাসায় বসে দর্স এবং তাদরিসের কাজ করতেন, নতুন নতুন মানুষ সেখানে গিয়ে ঈমান গ্রহণ করত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দারুল আরকামে গিয়ে যখন ঈমান আনছে, মুসলমানরা দারুল আরকাম থেকে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ পুষিয়া গেছে। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সবাই একটু নারায়ে তাকবীর। এই আওয়াজ খুশির আওয়াজ না, এই আওয়াজ খুশির আওয়াজ না, আরো জোরে আওয়াজ দিতে হবে। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতেই পারে না, আপনারা জানেন কিনা? শয়তানের কলিজার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যেরকম তীর মারলে যত কষ্ট লাগে, আল্লাহু আকবারের ধ্বনি শয়তানের কলবের মধ্যে তাতে অনেক বেশি কষ্ট লাগে। বলে আল্লাহু আকবার, 10 কিলো দূরে যান, আর যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলবেন মানে না, মাঝে আল্লাহু আকবার ডাকবেন। বড় কে? আল্লাহ। আল্লাহ কুল্লি শাই, সব দিক থেকে আমার মাওলা বড়। ঘোষণা দেন আল্লাহু আকবার, মুসাওয়ারা, আল্লাহু আকবার, আমার মাওলা। ঠিক না? তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা। দুই হাত তুলবেন, দুই হাত একেবারে পর্যন্ত তুলবেন, একজন বাদ দেবেন না সবাই। আমি যখন স্লোগান দেব, দুই হাত তুলবেন আর বলবেন বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কারণটা কি বলেন তো? আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা।
আমরা সবাই খালেদা আসে না, শেখ হাসিনা আসে না, তারেকে আসে না, ভয় করি না, বুলেট বুঝো যতই রক্ত উঠাও, এই স্লোগানে তোমাকে মুক্তি দেবে না। যখন স্লোগান দেবে আমরা সবাই নবীর সেনাই, স্লোগান মুক্তি দেবে তোমাকে, তোমাকে নাজাত দিয়া দিবে। কোন নেতা তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, তোমাকে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে সেখানে চলে যাবে। যারা কালমাস, মাউসুতন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্যালেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, খালেদা, এরশাদ, তারেক, অমুক তমুককে মহব্বত করবে, আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের ময়দানে দেখবা নেতারা তোমাদের সামনে, নেতারা তোমাদের সামনে, তোমরা তাদের পিছনে, নেতারা যেখানে যাবে তোমরা সেখানে চলে যাবে। আর যারা আল্লাহ নবীকে মহব্বত করবা, আল্লাহ নবীকে নেতা মানবা, আল্লাহ নবীকে ভালোবাসবা, আলেম ওলামাদেরকে মহব্বত করবা, আলেম ওলামাদেরকে নেতা মানবা, তাদেরকে ভালোবাসবা, আল্লাহর কসম নবী আলাইহিস সালামের সামনে থাকবে, ওলামায়ে কেরাম তাদের পিছনে থাকবে, আমরা তাদের সাথে থাকবো, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার মুসলমান সন্তানেরা কাকে নেতা মানছে, কাকে ভালোবাসছে, কার পিছনে ঘুরতেছে? ইসমাইল আলাইহিস সালামের ঘটনা তোমরা সবাই জানো। ইসমাইল আলাইহিস সালাম শোয়া এরকম গোড়ালি দিয়া পাথরের মধ্যে বাচ্চারা যখন টোক্কা দেয় এরকম টোক্কাইতে ছিলেন এরকম, আর মাওলা পাক রব্বুল আলামিন তার পায়ের গোড়ালির বাড়ির থেকে ঝমঝম কুয়া সৃষ্টি করে দিয়েছে। খেলা কি বাবা, অথচ আপনারা এই যারা বেঈমান নাস্তিকের গোষ্ঠী, বিয়াকুফ নাস্তিক, জাহেল, কমবক, যারা আল্লাহকে দেখতে চাও তারা ঝমঝম করিয়ে দেখো, ঝমঝম করিয়ে গবেষণা করো, ঝমঝম করার উপরে বিশাল গবেষণা বের হয়েছে, একটু পড়ো। জাহেলরা পড়াশোনাও করে না, পড়াশোনাও করে না, অধিকাংশ ছেলেমেয়েরা পড়াশোনা করে না। ঝমঝম করে পড়াশোনা করো। আজকে সৌদি আরবের টাকার কোনো অভাব নেই, আছে নাকি অভাব? আজও পর্যন্ত সৌদির কোনো জমিন, মানে মক্কার কোনো জমিনের নিচ থেকে পানি উঠাতে পারেনি, সব পাথর আর পাথর, পাথর আর পাথর, যত নিচে যায় সেখান থেকে ঝমঝম কুয়া। কে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করেছে? এবং ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি। অন্য অন্য পানির মধ্যে শুধু তৃষ্ণা মিটাবার ক্ষমতা আছে, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা নেই। আল্লাহ পাক ঝমঝমের পানির মধ্যে তৃষ্ণা মিটাবার ক্ষমতা রাখছেন, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা। হাজারো রোগ ভালো হয়ে যায়, হাজারো রোগ ঝমঝম করে ভালো করে যায়। কত মজার পানি, আল্লাহ পাকের কি কৃষ্ণা! ঝমঝম কুয়ার পানি একটু কমেও না, বাড়েও। ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যারিকেড দিয়েছেন। কি দিয়েছেন? ব্যারিকেড দিয়েছেন। মুহাদ্দিসিন কেরাম বলেন যে হাজরা আলাইহিস সালাম ব্যারিকেড না দিতেন তাহলে ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়তো। এই ঝমঝম কুয়া এক সময় নিচ্ছিন্ন হয়ে গেছিল, এর চিহ্নও ছিল না। আব্দুল মুত্তালিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি একদিন হেরেমের মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ স্বপ্নে দেখেন এক আগন্তুক আসছে, আসিয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। তিনি স্বপ্নের মধ্যে তাকে প্রশ্ন করেছে, বাররা কি? আগন্তুক কিছু বললেন না, চলে গেছে। আবার পরের দিন ঘুমান, আবারও স্বপ্নে দেখেন আগন্তুক আসছে, বলে তুমি তাইবা খনন করো।
তাই বা কি? তিনি কিছুই বললেন না, আগন্তুক চলে গেছে। তৃতীয় রাত্রিতে আবার আসছেন, বলে আব্দুল মুত্তালিব বলে ঝমঝম খনন করো। কি খনন করো? ঝমঝম। বলে কোথায় করবো? চিহ্ন কোথায়? কোন জায়গায় খোঁজ করবো? বলে যাও যেখানে ময়লার স্তূপ, পিপিলিকা বাসা করছে, যেখানে কাক বারবার সবল মারতেছে, ওই জায়গায় গিয়ে ঝমঝম খনন করে সেখানে পাবা। আব্দুল মুত্তালিব এখন যেখানে ঝমঝম কুয়া, ওখানে ময়লার স্তূপ ছিল, মক্কা নগরের মানুষ সেখানে ময়লা ফালাইত। তিনি গিয়া দেখেন সেখানে পিপিলিকার বাসা। কোন এক গোত্রের গরু জবাই করার সময় জবাইকারীদের থেকে ছুটে গরু ওখানে আসছে, সেখানে রক্ত পড়ছে, আর কাক সেখানে বারবার সবল মারতে আছে। তার স্বপ্নে যে চিহ্ন বাতাইছে হুবাহু সেখানে পাওয়া গেছে। এখন তিনি ঝমঝম কুয়া খনন শুরু করছে। কুরাইশরা বলতেছে আব্দুল মুত্তালিব কি খনন করো? বলে ঝমঝম খনন করো। তাহলে পাগল টাগল হয়ে গেছে তুমি? হ্যাঁ, বিয়ার করে। তিনি স্বপ্নের কথা কাউকে বললেন না, স্বপ্নের কথা কাউকে চুপচাপ তিনি ঝমঝম খনন করতেছিলেন। কিন্তু এত খনন করেন পানি বের হয় না। কি বের হয় না? পানি বের হয় না। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করেন, মাওলা হে, যদি ঝমঝম কুয়া থেকে পানি বের হয়, আমার 10 সন্তান যখন বয়স পূর্ণ হবে, বালেগ হবে, তখন তাদের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তা গ্রহণ করব। মানত করছি। আব্দুল মুত্তালিবের কত সন্তান? 10টা ছেলে সন্তান, 4 মেয়ে। 10 অনেক রয়েছে 6 মেয়ে, তার 10 ছেলে সন্তান। যখন 10 ছেলে সন্তান যখন মানত করছে, ঝমঝম করতে পানি শুরু হয়ে গেছে। যখন সমস্ত ছেলেরা বড় হয়েছে, আব্দুল মুত্তালিব বললেন, আমি তো এরকম মানত করছিলাম, এখন তোমাদের মধ্য থেকে কে তৈয়ার আছো? তাহলে আপনি যাকে নেন। উনি নিজে ইচ্ছা করলেন না, উনি লটারি ধরলেন, কুরআন ঢাললেন। কুরআন নামে যার আসবে তাকে জবাই করা হবে। 10 ছেলের নাম দিয়ে কুরআন ঢালার পরে যখন টান দিছেন, নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ নাম আছে। এবার আব্দুল্লাহকে নিয়ে রওনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফুফিরা তার বাবাকে ধরছে, আব্দুল মুত্তালিবকে ধরছে, বাবা যান, আপনি উটের পরিবর্তে জানোয়ারের পরিবর্তে আমার ভাইকে ছেড়ে নেন। আল্লাহর কাছে বলে উটের পরিবর্তে আমার ভাইকে ছাড়িয়ে নেন। কান্নাকাটি শুরু করছে। আব্দুল মুত্তালিব কি করলেন? এবার আব্দুল্লাহর পরিবর্তে 10 উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে। এবার কোরআন টান দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবার 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম। এরকম করতে করতে যখন 100 হইছে, এবার টান দেওয়ার পরে উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে না। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর কাছে জবাই করেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও কিসাসে দিয়াত 100 উটের মূল্য। ওই যে তার বাবা 100 উটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর জন্য আজকেও যদি কেউ কাউকে হত্যা করে, আর পরিবার পরিজন তার আত্মীয় স্বজন যদি দিয়াত চায় যে মাফ করে দিব, কি মূল্য দিতে হবে? 100 উটের মূল্য দিতে হবে। যদি মাফ করে তাইলে এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে 2 জবিহার সন্তান। কয় জবিহার? একটা বাবা ইসমাঈল, ওই তাকেও জবাই দিতে গেছিল, আল্লাহ মাফ করছে। একটা বাবাকেও জবাই দিতে গেছিল, কে মাফ করছে? ওই ইহুদি বলে, হে 2 জবিহার সন্তান, আমাকে কিছু দাও। ইহুদি জানতো যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল নবী, এই সেই মুহাম্মদ। যাই হোক, ঘটনা অনেক, এই দিকে যাব না। যখনই জমজম কুয়ার পানি হইছে,
এখন অন্য অন্য কুরাইশরা বলতেছে আব্দুল মুত্তালিব তো আমাদের পূর্বপুরুষ ইসমাইলের ঝমঝম কুয়া, কাজে শরীর তো আমরাও। এবার ভাগ বসাই যাচ্ছে, বুঝলেন না? বারা ভাতে সবাই শরীক হইতে চায়, কিন্তু ধান কামাই করে কেউ শরীক হইতে চায় না, বুঝলেন না? দেখেন না 5 তারিখের আন্দোলনের পরে এখন কত মাসে কত কিছু হিসাবে বুঝলেন নাই? এখন সবাই বাহাবা দিতে চায়, বারা ভাতে সবাই শরীক হতে চায়, কিন্তু কষ্ট করে কেউ অর্জন করতে চায় না। ওই সময় টিটকারি করছে এরাই, ফাজলেমের জায়গা বোন ঝমঝম খনন করো, এখানে কোথার থেকে ঝমঝম আসছে, কিন্তু পানি পাওয়ার পরে শরীক আমরাও। কথা বুঝছেন? আব্দুল মুত্তালিব বলছেন না, ঝমঝম কুয়ার মালিক আমি, আমার গোত্রে অন্য কেউ না। তো না আমরা মানি না। ঠিক আছে, ফয়সালা করবো। সিরিয়ার অতন্ত্রবাদী আছে, সে যে ফয়সালা ফিরিয়ে দিবে আমরা সেই ফয়সালা মানি। চলো এবার আব্দুল মুত্তালিবের গোত্র এবং অন্যান্য কুরাইশরা সালিশি করার জন্য, ফয়সালা আনার জন্য সিরিয়ার দিকে রওনা করছে। মরুভূমির মধ্যে হযরত আব্দুল মুত্তালিবের গোত্রের পানি শেষ, আর পানি নাই। এবার আব্দুল মুত্তালিব অন্য সম্প্রদায়কে বলতেছে আমাদের পানি দাও। বলে হ্যাঁ, আমাদের পানি দেয়া যাবে না, আমাদের অবস্থা জানি না, যদি পানি শেষ হয়ে যায় আমরাও মারা যাব, কাজী পানি দেয়া যাবে না। আব্দুল মুত্তালিব সবাইকে ডাকলেন, বলতেছে দেখো পানির পিপাসা তোমরা সবাই মারা যাবো, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি প্রথম মারা যাবে, যারা জিন্দা থাকবে তারা তাকে দাফন করবে, এরপরে যে মারা যাবে, যে জিন্দা থাকবে, যারা জিন্দা থাকবে তারা দাফন করবে। এরকম করতে করতে যখন সবাই মারা যাবে, একজন জিন্দা থাকবে, পরবর্তী সেও যখন মারা যাবে তাকে দাফন করার কেউ থাকবে না। তা সবাই যেহেতু দাফন হয়ে যাবে, একজন দাফন না হওয়া খুব খারাপের কিছু না, আল্লাহর কাছে তাদের জীবনকে সমর্থ করছে। হঠাৎ আব্দুল মুত্তালিব বলতেছেন, যেহেতু আমরা মরার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছি, পানি খোঁজার জন্য চেষ্টা করতে অসুবিধা নেই। আমাদের সেই হাজারাও তো জানে পানি পাওয়া যাবে না, তারপর তো খোঁজার জন্য হয়েছিল, ওরা জানে মরুভূমির মধ্যে পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে অসুবিধা কোথায়? সহজ তাই তো, জানি পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে সমস্যা কোথায়? এবার পরামর্শের ভিত্তিতে আব্দুল মুত্তালিব তার উটকে উঠাবার জন্য যখন নারাজ ওঠো, উট খন 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 করে এমন আওয়াজ, যে আওয়াজ পানির আওয়াজ। উট তো পানি অনেক দূর থেকে রাখতে পারে, নির্বাচন করতে পারে, এটা আল্লাহ পাক ওদের মধ্যে সেই শক্তি দান করছেন। এমন আওয়াজ দিছে, যে আওয়াজ কোন আওয়াজ? পানি পাওয়ার আওয়াজ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছেন, ওইদিকে উট বারবার তার খুলা দিয়া, পায়ের খুলা দিয়ে এরকম করতেছে। আল্লাহ কি কৃষ্ণা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের বাড়িতে ঝমঝম করে সৃষ্টি হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের উটের খুলার আসরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পানির ঝর্ণা বয়ে দিয়েছে। এবার পানি তার গোত্রে সবাই নেয়, ওই যারা পানি এতদিন দেয় নাই তারাও নেয়, পশুদেরকে খাওয়ায়। এবার অন্য অন্য গোত্রের লোক বলতেছে, আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়ার দরকার নেই, সালিশি করার দরকার নেই, যে মাওলা পাক রব্বুল আলামিন এই মরুর মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করছে, ওই মাওলা ঝমঝম করে তোমাকেই দান করছে। সালিশির দরকার নেই, চলো। সালিশি হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশিম, তার বাবা আব্দে মানাফ, এরা সবাই কাবা শরীফের জিম্মাদার ছিলেন। হাশিম শব্দের অর্থ কি? হাশিম হার না চিহ্ন, যে সিরিয়া হাজিদেরকে রুটি খাওয়াইতো, এই পুরুষরা হাজিদেরকে একমত করতো, নিগণ নামাজি করতো। এরা বংশীয় ফ্যামিলির লোক, আর আইম্মাতুল কুরাইশ। তাদের মন অনেক বড় ছিল, তাদের কলবটা অনেক বড় ছিল। আর আমাদের কলবটা এত ছোট, কাউকে গ্রহণ করতে পারি না। শিক্ষা মানুষের মন বড় হয় না, বংশের মানুষের মন বড় হয়। বুঝাতে পারি যত বড় শিক্ষিত হন, আপনার আচার আচারও দেখেন না, দেখে না, লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার বিভিন্ন জিনিস, ব্যবহার আচার আচরণ সৃষ্টি হয় বংশের মাধ্যমে। শিক্ষা
শিক্ষার মাধ্যমে আচার আচরণ যদি তাই হইতো, তাহলে এই 2 দিন আগে তোফাজ্জুলকে হত্যা করছে ইউনিভার্সিটির ছাত্র, ভার্সিটির ছাত্র, এরকম ভাবে একটা মানুষকে কিভাবে হত্যা করে? এটা সম্ভব কিভাবে? ওরা শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। ওদের চেহারা মানুষ হয়, ওরা মূল মানুষটা জানোয়ারের চেয়ে খারাপ। মানুষটা জানোয়ার, এরকম ভাবে মানুষকে হত্যা করে কিভাবে? জান বের হয় না। এরপর হাতের মধ্যে চাপা দিয়ে, যেরকম গরু জবাই করার পরে আমরা আবার কিভাবে গরুকে নহর করি, ঠিক মানুষের জান বের হয় না। এই বের করার জন্য তারা চেষ্টা করছিল। মানুষ না, মনুষ্য বিচ্ছন্ন, মানুষ নয়, হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া, এগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এই নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আসছেন কেন? এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। কিসের জন্য আসছেন? সবাই বলেন, মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন। আমার নবী বিমান বানাবার জন্য আসেন নাই, আমার নবী রেল তৈরি করার জন্য আসেন নাই, আমার নবী বোমা আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী কম্পিউটার বানাবার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য। যেমন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মানুষ রূপী ছিলেন, খুবই আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু মানুষ ছিলেন না। নিজের হাতে নিজের জন্মদাতা 70টা মেয়েকে জিয়াতা কবর দিয়েছিলেন। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি? মানুষ রূপী, কিন্তু মানুষ ছিলেন না, বড় খারাপ লোক ছিলেন। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাদে আসার পরে এই দাহিয়াতুল কলবি এত ভালো হয়ে গেছিলেন, এত ভালো মানুষ হয়েছিলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সূরত ধরে দুনিয়াতে আসতেন। এই মানুষ রূপী যে জানোয়ারগুলি ছিল, তাদেরকে মানুষ বানাবার জন্য, হিংস্র প্রাণীগুলিকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ রূপী ছিলেন, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সির মোবারক আনার জন্য 100 লাল উটের লোভে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে এমন মানুষ হইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুকূলে বহুত কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। নবী বলছেন কি? ওমর বোঝেও ঠিক, ওমর বলেও ঠিক, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক বাবারা, যদি নবীর আদর্শ পালন করো, নবীর নিয়ম অনুযায়ী চলো, আল্লাহর কসম এই গোটা মানুষগুলি জান্নাতের মধ্যে বসবাস করবে। মনে হয় দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ অধিকার পাবে, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাচ্চার অধিকার পাবে, মিসকিনের অধিকার পাবে, ইয়েতিমের অধিকার পাবে, জেলের অধিকার পাবে, তাঁতির অধিকার পাবে। শুধু মানুষ না, গোটা জানোয়ারগুলো অধিকার পাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের পুলিও কোনো কুকুর না খেয়ে মারা যায়, একটা উট না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। মুসলমান কি জিনিস! আসো নবীর অনুকরণ করি, নবীর অনুসরণ করি, নবীর আহকামাতগুলি, আইনগুলি বাস্তবায়নের চেষ্টা করি, নবীকে ভালোবাসি। রাজি আছেন ইনশাআল্লাহ?